তালের পোলাও একদম ভিন্ন স্বাদের নতুন একটি রেসিপি। আর এই রেসিপি আপনারা সোশ্যাল মিডিয়ার কোথাও পাবেন না। প্রথমবার বাড়িতে তৈরি করার পর সকলেই খেয়ে এতটাই প্রশংসা করেছে যে আমি নিজেই অবাক হয়ে গেছি। সত্যি এটা খেতে জাস্ট দুর্দান্ত ছিল, তাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তালের এই সিজনে একবার হলেও এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনারাও আমার প্রশংসা করবেন, খেতে এতটাই দুর্দান্ত হয়। তো তালের এই পোলাও বানিয়ে নেওয়ার জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কাজুটা হালকা একটু লালচে করে ভেজে নেব। কাজুটার মধ্যে যখন একটু লালচে রং ধরতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ। কাজু ও কিশমিশটাকে আরও 10 থেকে 20 সেকেন্ডের মতো একদম লো ফ্লেমে একটু ভেজে নেব। ভাজা হলে কড়াইয়ের থেকে কাজু কিশমিশটা আমি তুলে রাখব। তারপর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ জল, সঙ্গে দিয়ে দেব 1 কাপ তালের বাল্ব বা তালের মাড়ি। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দেব 2 চামচ চিনি। তালটা যদি বেশি মিষ্টি হয় তাহলে এখানে চিনি দেওয়ার প্রয়োজন নেই। আমি যে তালটা ব্যবহার করেছি তার মধ্যে হালকা একটু তেতো ভাব রয়েছে, সেই জন্য আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাকে একবার ফুটিয়ে নেব। তো মিশ্রণটি যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে দিলাম 1 কাপ সুজি। গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে সুজির একটা ডো তৈরি করে নিতে হবে। সুজির এই ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে সুজির একটা সুন্দর ডো তৈরি হয়ে যায়। জাস্ট 1 মিনিটের মধ্যে দেখুন ডোটা কতটা ঘন হয়ে গেছে। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে ডোটা টাইট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লো ফ্লেমে সুজির এই ডোটা তৈরি করে নিলে সুজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আমি 3 থেকে 4 মিনিট পর দেখাচ্ছি, দেখুন সুজির ডোটা কতটা টাইট হয়ে গেছে। যখন দেখবেন সুজির এই ডোটা কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে সুজির এই ডোটাকে একটি জায়গায় নামিয়ে নিতে হবে। ডোটা এখন খুবই গরম রয়েছে, তাই হালকা একটু ঠান্ডা করে নেব। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। উষ্ণ গরম থাকা অবস্থায় হাতে অল্প তেল বা ঘি লাগিয়ে ডোটা একদম স্মুথ করে মেখে নিতে হবে। উষ্ণ গরম অবস্থায় মাখলে ডোটা একদম স্মুথ তৈরি হবে, আর পুরোপুরি ঠান্ডা করে নিলে সুজির ডোটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। তো দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। এখন এই ডোটার থেকে আমি ছোট ছোট এই সাইজের লেচি তৈরি করে নিচ্ছি। তো লেচিগুলো তৈরি করে নেওয়ার পর লেচিগুলো আমি হাত দিয়ে একটু গোল করে নিয়েছি। এবার নিয়েছি একটি ছোট্ট গ্রেটার, আর গ্রেটারের 2 সাইডে আমি ভালো করে একটু ঘি লাগিয়ে নিলাম। অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম হতে দিয়েছিলাম। এবার ওই তেলে অল্প একটু ডোয়ের মিশ্রণ দিয়ে চেক করে নিলাম যে তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঠিক এইভাবে গ্রেটারের ওপরে একটি ডো নিয়ে গ্রেটারের ওপরে রেখে হাতের তালুর সাহায্যে এইভাবে ওপর থেকে নিচের দিকে চাপ দিতে হবে। তাহলেই দেখবেন গ্রেটারের তলা দিয়ে ঝুরি ভাজার মতো এগুলো গরম তেলে পড়ছে। একটা ডো গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেওয়ার পর এই পোলাওগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এভাবে একটু ভেজে নিতে হবে। তাল দিয়ে নতুন কিছু খাওয়ার ইচ্ছে থাকলে অবশ্যই এই রেসিপিটি আপনারা নিশ্চিন্তে ট্রাই করতে পারেন। আপনার তো ভালো লাগবেই, যাকে বানিয়ে খাওয়াবেন তারও ভীষণ ভালো লাগবে। আর দেখুন এইভাবে পোলাওটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার পোলাওয়ের জন্য চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াই দিয়ে দিলাম 1 কাপ চিনি। ঠিক যতটা চিনি নেবেন ততটাই জল এখানে ব্যবহার করতে হবে, তাই 1 কাপ চিনির সাথে দিয়েছি 1 কাপ জল আর 2টো এলাচ। এরপর চিনিটা ভালো মতো গলিয়ে নিয়েছি। আর পোলাও বানানোর জন্য এই চিনির রসটা বেশিক্ষণ ধরে ফুটিয়ে ঘন বা আঠালো করার কোনো প্রয়োজন নেই। চিনিটা ভালো মতো গলে যাওয়ার পর জাস্ট একবার ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে।
এবার গ্যাসের ফ্লেম অফ করার পর যে পোলাওটা তৈরি করে রেখেছিলাম সেটাই কড়াইয়ের মধ্যে বা চিনির রসে দিয়ে দিচ্ছি। এখন হাতা দিয়ে একবার হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলেই দেখবেন চিনির রসটা এই পোলাওয়ের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেছে আর পোলাওটাও একদম নরম হয়ে যাবে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে কাজু কিশমিশটা ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এখন আবারও আলতো হাতে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিলেই বা পোলাওটা পুরোপুরি ঠান্ডা করে নিলেই দেখবেন পোলাওয়ের মধ্যে চিনির রসটা সুন্দরভাবে ঢুকে গেছে আর পোলাওটা একদম ঝরঝরে তৈরি হয়েছে। আমি আপনাদের প্রায় আধ ঘন্টা পর দেখাচ্ছি এখন পোলাওটি আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন পোলাওটি কতটা ঝরঝরে তৈরি হয়েছে, একদমই রস থাকবে না, পুরো ঝরঝরে তালের পোলাও তৈরি হবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই পোলাও আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন।